হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালোই আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের আরও একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠলাম একটু আগে, তো ফার্স্টে গেটের চাবিটা খুলে নিলাম। যদিও অন্য টাইম তোমরা হয়তো দেখবে আমি চাবি দিই না, কিন্তু একটা কারণ থাকার জন্য আজকে আমাকে চাবি দিতে হয়েছে। তারপরে ভালোভাবে ব্রাশ করে নিয়েছিলাম, মুখটা ধুয়ে নিয়েছিলাম, কারণ এবার বাবুর রুটিটা করে নিতে হবে। তো চলো ভালোভাবে ব্রাশটা এখন করে নিই। যেহেতু আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তাই কিন্তু একটু সকাল সকাল উঠেছি, কারণ অন্যান্য কাজগুলো কিন্তু আমাকে যাওয়ার আগেই করে নিতে হবে। কিন্তু যতই সকালে উঠি না কেন, সূর্যি মামা মনে হয় আমাদেরও সকালে উঠে যায়। আসলে কি বলতো, কাজগুলো তো আর ফেলে রাখা যায় না, কারণ কাজগুলো ফেলে রাখলে আমাকেই এসে করতে হবে, আর মা আর কত সামলাবে। মা তো মোটামুটি নিচটা পুরো গুছিয়ে বাগিয়ে রাখে, কিন্তু ওপরটা তো আমাকে করে নিতে হবে। ব্রাশ করে নেওয়ার পর আমি কিন্তু তারপর ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম। যেহেতু রাত্রেবেলায় নাইট ক্রিম মাখি, তো আমার মনে হয় সবারই ফেস ওয়াশটা করা উচিত, না হলে দেখবে মুখের মধ্যে কেমন যেন একটা দানা দানা বেরিয়ে যায়। তো যাই হোক, মুখ টুক ধুয়ে আমি কিন্তু একটা ভালো সানস্ক্রিন এখানে মেখে নিয়েছিলাম। বাইরে যা রোদ দিয়েছে, সানস্ক্রিনটা তো মাস্ট। তারপরে রুমের মধ্যে এসে তো কোলার টোলারগুলো সব বন্ধ করলাম, ঠিক সব টাইলসগুলো একটু ঠিক করে নিলাম, কারণ কোলারটা সারা রাত চলেছে। বিদ্যুৎ বললো যে তুমি একটু বন্ধ করে দাও, একটু রেস্ট হোক। তো দেখো, তারপরে আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছিলাম, আর এখনো পর্যন্ত কিন্তু বিভান ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই শুয়ে আছে, মানে উঠে গেছে, ফোন ঘাটছে। তো যাই হোক, ততক্ষণে ভাবলাম যে না, বসে থেকে তো লাভ নেই, ঘরটরগুলো আগে ভালোভাবে মুছে নিই। বাবু উঠে পড়লে তো ঘরগুলো সেমনিভাবে মোছাই যাবে না, কারণ সারা ঘর খেলতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। তাই ভাবলাম যে না, ও ঘুমাতে ঘুমাতে আমাকে টুকটাক ঘরের কাজগুলো গুছিয়ে নিতে হবে। ঘরের কাজগুলো গোছানোর মাঝে মাঝে আমি কিন্তু বাবুর জন্য রুটিও করে নিয়েছি, রুটিটা ভেজানো হয়ে গেছে, আর আমার কিন্তু ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আসলে সকালে কি বলো তো, সকাল সকাল ঘুম থেকে ওঠার পর শিয়াশিট ভিজানো তো জলটা খাই, তার আধ ঘন্টা 1 ঘন্টা পর কিন্তু আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, নাহলে না খিদেতে থাকতে পারি না, প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো চলো এবার বারান্দাগুলো ভালোভাবে মুছে নিই। তো বারান্দাগুলো মোছার আগে ভাবলাম যে না, ঘরে প্রচণ্ড ছোট ছোট পিঁপড়ে হয়েছে। আর জানো তো, আমি এমন নয় যে নর্মাল জল দিয়ে মানে ঘরটা মুছে, আমি কিন্তু ফিনাইল ইউজ করি, কিন্তু তাও জানি না পিঁপড়েগুলো কোথার থেকে যে চলে আসছে কি জানি, এত ছোট ছোট পিঁপড়ে হয়ে গেছে। আর ওপরে জানো তো সেমনি কিছু নেইও যে পিঁপড়ে লাগার মতো। পিঁপড়ে যখন লেগে গেছে, কিছু তো আর করার নেই, তাই ভাবলাম যে দরজার কোণগুলো একটু করে মুছে দিই, না হলে তো পিঁপড়ে ভর্তি করে দেবে আরও। আর ওখানে জানো তো, আমি রোজ কিন্তু মুছি না, মাঝে সাঝেই মানে দরজার কোণ টোনগুলো মুছি, মানে কোণ বলতে ওপরেরটা, নিচের কোণটা ঠিক আছে, ওপরেরগুলো একটু মুছে দিই। তো তার সঙ্গে আমি কিন্তু বারান্দাটাও মুছে নিলাম, আর এখানে দেখো আমার মোছামুছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো। ঘরের টুকটাক কাজগুলো বাগিয়ে কিন্তু আমি চলে এসেছি আমার প্রিয় গাছগুলোকে একটু যত্ন করার জন্য, যেটা হচ্ছে আমি মোটামুটি রোজই করে থাকি, সকাল বিকেল দুবেলা। তো এখন আমি ভালোভাবে জল দিয়ে নিচ্ছি, আর রোদ নেই, কিন্তু একটা গরমের যে তাপ, মানে তোমাদেরকে কি বলবো। তো সেই জন্যই গাছগুলোকে চেষ্টা করি দুবেলা জল দেওয়ার। যতই দুবেলা জল দিচ্ছি না কেন, নিচের এই যে গাছটাকে দেখো কেমন ডালপাতাগুলো মানে নষ্ট হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে পুরো, জানো তো। আর কি করবো, আর কীভাবে যত্ন করব, মানে কিচ্ছু বুঝে উঠতে পারছি না। তো সাইডে কিন্তু আমার বেলি ফুলের গাছগুলো বেশ সুন্দর সুন্দর হয়েছে, মানে এটা আমি কাটিং করে লাগিয়েছিলাম, এতটা সুন্দর যে হবে বুঝতে পারিনি এখনো পর্যন্ত, যদিও ফুল ধরেনি। যখনই ফুল ধরবে তোমাদের সঙ্গে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। তো চলো এবার কিন্তু আমি বাথরুমে যাই, কারণ কালকে অনেক কিছু কাচার আমার বাকি আছে, ওগুলো একটু কেচে নেবো, যেমন চাদর, বালিশের কাভার টাভার। চলে এসেছি বাথরুমে এসে তো ফার্স্টে আমি জল ভরে নিচ্ছি, আর তোমরা বিশ্বাস করবে না এই জলটা ঠিক কতটা গরম।
যেহেতু রোদের প্রচণ্ড তাপ, রোদ দেয়নি কিন্তু একটা তাপ আছে, তাই কিন্তু আমাকে আর গরম জল করতে হলো না জানো তো, চাদরটা দেওয়ার জন্য আমার কিন্তু এই জলটাই গরম হয়ে গেছে, ট্যাঙ্কির জলটায়। জলটা ভালোভাবে ভরার পর আমি কিন্তু এখানে একটা লাঠি নিয়ে চলে এসেছি। আমি সার্ফ খুব একটা হাত দিই না, কাচার টাইমে তো হাত দিতে হয়, কিন্তু নর্মালি যখন আমার কিছু কাচার থাকে সার্ফটাকে গলার জন্য কিন্তু আমি এই লাঠিটাই ইউজ করি। তো চলো এক এক করে সব ভিজিয়ে নিই। ভালোভাবে ভিজানোর পর এখানে আমি বালতি গামলার মধ্যে জল ভরে রেখে দেবো, যেটাতে আমরা স্নান করবো। আসলে কি বলতো, যখন আমরা স্নান করি না 12টার সময়, জলটা কিন্তু আরও গরম হয়ে যায়। আর এখন থেকে যদি আমরা এটা ধরে রেখে দিতে পারি, যখন স্নান করব আমি বাবু, তখন কিন্তু জলটা বেশ ঠান্ডা হয়ে যায়। তাই এখন জলগুলো সব এক এক করে ভরে নিচ্ছিলাম। তো রুমে এসে দেখি বাবু কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে ও হয়তো আমাকে দেখতে পায়নি বা কী কারণ হয়েছে বুঝতে পারছি না। আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু একবার ঘুম থেকে উঠে গেছিল সকালবেলায়, ও কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে। ওকেও কিন্তু এখন আমি উঠিয়ে দেবো, কারণ আমাদেরকে নিয়েও আবার যেতে হবে। আর বাবু জানো তো কালকে রাতেও কিন্তু ভালোভাবে ঘুমায়নি, মানে অনেকবার উঠেছে, অনেকবার, মানে বুঝতে পারছি না যে কি হয়েছে। তো ওকে একটু আমি নিয়ে যাব একজন মহারাজের কাছে ঝাড়ানোর জন্য, যেটা তোমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে বলছি যে একটা জায়গায় যাব, যে ওখানেই যাব বাবুকে ঝাড়ানোর জন্য। তো তার আগে আমি বালিশ টালিশগুলো বা বিছানাটা ভালোভাবে ঝেড়ে নেবো, কারণ এইরকম নোংরা বালিশ বিছানা দেখতে হয়তো কারোরই ভালো লাগে না, আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর জানো তো এই সামনের বালিশটাকে তোমরা হয়তো লক্ষ্য করবে কাভার কোনো টাইমই দেখতে পাবে না। আসলে এগুলোকে আমি কাভার পরিয়ে রাখলেও না বাবু এলোমেলো করে না কাভারগুলো এধার ওধার করে দেয়। আর ওটা না ওই কাভারটা একটা কি কাপড় আমি ঠিক বলতে পারছি না, তো কেমন যেন খুলে যায়, মানে ওগুলো তো মাথায় নিই না, সাইডে একটু পায়ে টায়েই নিই, সেই জন্য আর ওগুলোকে এত কটনের কাভারটা বা দিই না। তো ওইগুলো কাজ টাজ করার পর এখানে এবার চাদর টাদরগুলো গুছিয়ে একবারে শোকেসে ভরে রেখে দেবো, আর না হলে তো বাবু আবার এলোমেলো করে দেবে আর আমার খাটালিতে দুবার হয়ে যাবে। তো চলো ওই চাদর টাদরগুলো এখন গুছিয়ে গুছিয়ে শোকেসের মধ্যে ভরে রেখে দিই। আমরা যারা হাউস ওয়াইফ আমাদের কিন্তু টুকটাক প্রচুর কাজ থাকে। সবাই ভাবে যে আমরা কি করি, ঘরেই তো থাকি, রান্নাই তো করি, ঘরেই তো মুছি, কিন্তু না বস, আমরা অনেক কিছু কাজ করতে হয় আমাদেরকে টুকটাক। তো এখানে দেখো তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসতে না ওর ভুঁড়িটা আগে চলে এসেছিলো, তাই আমি একটু হাসাহাসি করলাম যে তুমি ক্যামেরার মধ্যে আসার আগে তোমার ভুঁড়িটাই আগে চলে এলো। তো ওটা নিয়ে আমি আর তোমাদের দাদাভাই একটু হাসাহাসি করছিলাম। তো চলো বিছানা টিছানাটা আমার মোটামুটি এখানে ঝাড়া রেডি। আর এদিকে দেখো বাবুর মনে এখনো ঘুম ভাঙেনি, যেহেতু আজকে বাবুকে আরেকটু সকালে উঠিয়ে দিয়েছে। আর এখন আমি ওকে সকাল সকাল ওঠানোটাও প্র্যাকটিস করাচ্ছি, যেহেতু আর কিছুদিন পর স্কুলে ভর্তি হবে, আরও সকালে উঠতে হবে। আসলে কি বলতো, এর হচ্ছে খাওয়াতেই যত দেরি, না হলে এত সকালে ওঠার কোনো মানেই হয় না। আমাদের এখানে তো অনেক বাচ্চা স্কুলে যায়, তাদেরকে এত সকাল সকাল উঠতে হয় না, যেহেতু ওরা চটচট জলদি খাবারটা খেয়ে নেয়, কিন্তু এর তো খাবার খেতেই 1.5 ঘন্টা। মানে কি বলবো, যা ইচ্ছে তাই ও শুধরাবে যে কখন কি জানি। কাজকর্ম তো অনেক হলো, এবার আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই। বিভান, তুমি পরশু দিন রাত্রেবেলা কি করেছিলে গো? তুমি করে কান্না কেন করছিলে? মা কই মা কই, তা আমি তো তোমার পাশেই শুয়েছিলাম। কি? হুম? তো জানো কি হয়েছে? আসলে তখন 2:30টা বাজে, তখন আমি ওকে একবার টয়লেট করে শুইয়ে দিয়েছি। এবার যখন 5:30টার টাইম হয়, তো আমি না প্রত্যেকদিন 5:30টার টাইমে কিন্তু একবার করে উঠি, ভিডিও এডিটিং এরও থাকে, কেমন করছে দেখো। তো এডিটিং থাকে। এবার আমি যখন ঘুম থেকে উঠি 5:30টার সময় ভোরবেলায়, দেখি বাবু নেই। মানে আমার মাথার চুল তো পুরো দাঁড়িয়ে গেছে, আমি কি করবো খুঁজে পাচ্ছি না যে ও কোথায় গেল কোথায় গেল। তারপরে আমি দৌড়ে নিচে গেলাম, আমি ভাবলাম হয়তো আজকে তো, মানে এটা সোমবারের ঘটনা ছিল আর কি, মানে সোমবার দিন সকালবেলায় ভোরবেলায়। তা আমি ভাবলাম তো আজকে তো সোমবার, বিদ্যুৎ তো কালকে নাইট গেছে রবিবার দিন, তাহলে হয়তো ওর বাবার কাছে চলে গেছে, যদিও ও এরকম কখনো করে না। আমি ভাবলাম হয়তো চলে গেছে। আমি দৌড়ে নিচে গেলাম, নিচে গিয়ে দেখছি ও রীতিমতো বাবার কাছে বসে আছে, মানে শুয়ে আছে, ঘুমাচ্ছে।
তারপরে আমি বাবাকে জিজ্ঞাসা করছি, বাবা ও তোমার কাছে কি করে এলো? বলছে আরে কালকে রাত্রেবেলা এলো, প্রায় তখন 3টে 3:30 বাজে, ভোরবেলায়। তখন ও নাকি সিঁড়িতে মা 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 করে কান্না করছিল, তাই তো? তো আমি ওকে বলছি যে কেন তোর পাশেই তো শুয়েছিলাম। বলছে না তুমি আমার পাশে শুয়েছিলে না, তুমি নিচে নেমে গেলে রান্না করতে, আমি তোমাকে মা মা করে ডাকছিলাম। আর জানো ওই ভোরবেলাতে আমি তো কোনো বুঝতে পারিনি যে ও কান্না করছে, কারণ যেহেতু কোলারটা চলছিল এতটা আওয়াজ হয়তো তোমরা জানো, তো সেই জন্য আমরা কিচ্ছু বুঝে উঠতে পারিনি আর কিচ্ছু শুনতে পারিনি, ওর কান্নার আওয়াজটা কিচ্ছু শোনা যায়নি। আর তারপরে বাবা বলছে ও কাঁদছিল সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে মা আর বাবা দুজন মিলে এসে ওকে নিয়ে গেছে। বাবা ভাবছে হয়তো ওপরটা গরম, তুমি বিশ্বাস করো ওপরটা কিন্তু একদমই গরম নয়, রাত্রেবেলা প্রচন্ড ঠান্ডা, মানে ভালো লাগে, আরামদায়ক একটা। তো তারপরে ওকে জিজ্ঞাসা যখন আমি করছি যে তুই কেন কান্না করছিস, ও বলছে তুমি তুমি তো নিচে নেমে গেলে, সেই জন্য আমি তোমার পেছনে পেছনে গেলাম, তোমাকে মা মা করে ডাকছিলাম। তারপর আমার এত ভয় লেগে গেছে কি বলবো, তোমরা হয়তো সকালবেলা আগে উঠে দেখতে পেলে, মানে একটু আগের ভিডিওটা, যে আমি রীতিমতো ওই মানে আমাদের যেহেতু এটা ওপেন ছাদ, তো আমি চাবি দিয়ে দিচ্ছি ওইদিকে দরজাটাও। অন্য টাইমে দিই না, আমি কখনোই দিই না, কিন্তু কালকে ওই ঘটনাটা হওয়ার পর থেকে এতটা পরিমাণে ভয় পেয়ে গেছে, সেই জন্য আমাকে চাবিটা দিতে হয়েছে। তো এই হচ্ছে গল্প, মানে কি বলবো, সেই মুহূর্তটা আমার জন্য কি গেছে, বেঁচে উঠবে। তো দেখি দেখো, আমি কিন্তু সবই বিশ্বাস করি, ভগবানের বিশ্বাস করি, এইসবও বিশ্বাস করি। তো দেখি আজকে ওর বাবার সঙ্গে একবার পাঠাবো ওকে একটা, মানে আমরা যেহেতু এখানে থাকি তো আমার একটু ঝাড়াঝুড়ির ব্যাপার থাকে, মানে একটু হাত গায়ে হাত ছিঁড়ে দেবো। তো ওটা আজকে যাবো, দেখি আমি যাবো না, ওর বাবা ওকে নিয়ে চলে যাবে গাড়ি করে, যদিও সামনে, খুব একটা দূরে নয়। তো চলো ওকে একটু রেডি করিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে একটু পর কথাও বলছি। অনেক তো গল্প হলো, এবার কিন্তু চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি মা কিন্তু আমাকে মোটামুটি এখানে সব জোগাড় করে দিয়েছে, যেমন ডাঁটাটাও কেটে রেখে দিয়েছে আর লালতে শাকটাও কিন্তু কেটে রেখে দিয়েছে। বাকি যেগুলো টুকটাক কাটা থাকবে, আলু বেগুন, সেগুলো কিন্তু আমি এসে কেটে নেবো। আসলে কি জানো তো, আমরা দুজন মিলে কাজ করি তো আমাদের কাজটা কিন্তু খুব একটা যে গায়ে লাগে সেরকম না, কিন্তু এই গরমের মধ্যে একটু কষ্ট হয় কাজগুলো করতে। তো যাই হোক, কাজ তো করতে হবে, খাবার তো খেতে হবে, পেটও মানবে না যে না না খেয়ে থাক, আর মনও মানবে না। তো এখানে আমি ফার্স্টেই চাপিয়ে দিয়েছিলাম ডাঁটা, বেগুন, আলু, পাঁচফোড়ন দিয়ে, আর হ্যাঁ সঙ্গে কিছু পেঁয়াজ কুচো দিয়েছিলাম। তো ওটাকে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর আমি জানো তো এক এক করে সব ভাজি না, যেহেতু আমরা একটু তেল মশলা কম খাচ্ছি গরমের জন্য, তো সেই জন্য একটু হালকা পাতলাই ঝোল করবো। আর আমাদের বাড়িতে তোমরা হয়তো দেখবে ঝোলটা বেশি ভালো হয়, আর আমরা কিন্তু ভালো খাই। আমার শ্বশুরমশাই যদিও খুব একটা পছন্দ করে না, তাও রান্না করে খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। তো চলো এখন ভালোভাবে সমস্ত সবজি মশলা টশলা দিয়ে ভালোভাবে কষে নিই। তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, একদম কিন্তু স্কিপ করবে না। আর এতদূর পর্যন্ত যারা আমার সঙ্গে থেকেছো প্লিজ একটা লাইক করে দিও প্লিজ, আর তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুব দরকার, না হলে কিন্তু আমি যতটুকু এগিয়েছি এটাও এগোতে পারতাম না, তাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো এদিকে আমার সমস্ত কাজকর্ম বাগিয়ে কিন্তু একটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম দুপুরবেলায়। তোমরা হয়তো বুঝতে পারবে আমাকে দেখে, আমার কিন্তু চোখে পুরো ঘুম, কারণ এখন হয়ে গেছে বিকেলবেলা। বিকেলবেলায় কিন্তু আমি ঘুম থেকে উঠে ফার্স্টে আমার মাথায় চিন্তা যে জামা টামাগুলো মিলতে হবে, কারণ ওগুলোকে আমি প্রপার খুব রোদে মিলি না। বেশিরভাগ ভিজে জামা টামা আমি কিন্তু বিকেলবেলাতেই মেলি, হয়তো শুকিয়ে যায়, আর যদি না শুকায় তাহলে কিন্তু যে জলটা ঝরে যায় তারপর তো তোমরা সবাই জানো আমি ছাদের ওপরে মেলে দিই। তো এক এক করে ওই ভিজে কাঁচা জামা প্যান্টগুলোই কিন্তু আমি মেলে দিচ্ছিলাম। আর আমার মাথাতে একদমই ছিল না যে আজকে আমি একটা চাদর কেচেছি, আসলে চাদরটা অনেক বড়, তো সিঁড়িতে তো আর অত জায়গা নেই অত বড় চাদর মেলার জন্য, তাই দেখা যাক কোথায় মেলা হয়। মানে চাদরটা যদি আমার মাথায় থাকতো যে আজকে চাদরগুলো কেচেছি, তাহলে চাদরটা আমি ফার্স্টে মেলে দিতাম। আর এখন বাজে তোমার কিন্তু প্রায় 4:30 মতো, 4টের সময় মিলে যদি বা শুকিয়ে যেত, যেহেতু 4:30 বাজে আমার মনে হয় না চাদরটাও শুকাবে। তো চলো আমি টুকটুক করে সমস্ত জামা প্যান্ট ভালোভাবে মেলে দিই। এখনো পর্যন্ত কিন্তু আমার বিকেলের কাজগুলো হয়নি, যেমন সুজি করা, জল ভরা, আটা মাখা। আটাটা নাহলে একটু সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে মাখি, কিন্তু জলটা সুজিটা আমি ভরে রেখে দিই, নাহলে আবার টাইম কলে জল চলে যাবে।
তো আর জল পাওয়া যাবে না, মেন কল থেকেই নিতে হবে। তো চেষ্টা করি যে টাইম কলে জল থাকার সঙ্গে সঙ্গে আমি সমস্ত টুকটাক যেগুলো জল ইউজ হয় সেগুলো করে নেওয়ার। তো দেখো আমি এখন ভিজে জামা প্যান্টগুলো মেলে নিচ্ছি, এদিকে আমার চাদরটাও মেলা কমপ্লিট। আর এখন বেজে গেছে প্রায় 5টার মতো। যাই এবার সুজিটা করে নিই, না হলে খুব দেরিও হয়ে যাবে। আর বাবুও কিন্তু এখনও ঘুমাচ্ছে নিচে, ওপরের রুমে শুই না, কারণ খুব গরম থাকার কারণে নিচেই কিন্তু আমরা শুই। জামা প্যান্ট মেলা হচ্ছে আর তোমাদের সঙ্গে ঠিক কতটাই না গল্প করা হচ্ছে। আর তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু আমার এখন খুব ভালো লাগে। আগে যদিও লজ্জা লজ্জা লাগতো, কিন্তু এখন আর কিছু মনে হয় না। এখন তো তোমাদের সঙ্গে গল্প না করলে আমার ভালোই লাগে না, মানে কেমন একটা বলে না ফ্যামিলির মধ্যে হয়ে যায়। তো সত্যি আগে তো অনেকের ভিডিও দেখতাম, বেশ ভালো লাগতো, কিন্তু এখন আমি যখন আমার নিজের ভিডিওগুলো করছি আমার কিন্তু খুবই ভালো লাগছে। চলে এসছি এবার রুমে। জামা প্যান্টগুলোর কথা তো মনেই ছিল না, ওগুলো তো একটু গুছিয়ে নিতে হবে। তো চলো আমি টুকটুক করে সব গুছিয়ে নিই। সিঁড়িতে যখন গেছিলাম তখন কিন্তু কালকের কিছু জামা প্যান্ট ছিল যেগুলো কিন্তু শুকিয়ে গেছিলো। শুকনো জামা প্যান্টগুলো তুলে নিলাম আর ভিজেগুলো মেলে দিলাম। আর আমার কিন্তু বাবুকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এখন প্রায় সন্ধ্যে 7টার মতো বাজে। আর এগুলোও কিন্তু একটু ভাঁজ করে করে রেখে দেবো, না ভাঁজ করলে তো আবার একটা কোণে পড়ে থাকবে, আবার আমার ঘরটা এলোমেলো লাগবে। তাই আর রিস্ক নিই না, সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিই। আর বাবুকেও কিন্তু আমাকে পড়তে বসাতে হবে, তাই কিন্তু আটা আরে সব মাখা আমার সব কমপ্লিট হয়ে গেছে, শুধু জামা প্যান্টগুলো গোছাবো আর ওকে পড়তে বসাবো। আমারও জানো তো মাঝের মধ্যে মনে হয় যে সন্ধ্যেবেলাটা একটু ফোন ঘাঁটবো, এ করবো, কিন্তু কোনোদিনও হয় না। কারণ আমার ছেলের যে বদমাস, কারণ ওর বাবার কাছে বা ওর ঠাম্মির কাছে কোনো মতে পড়তে বসতে চায় না। তো আমাকে জানো তো দুবেলা করে পড়তে বসাতে হয়। সকালে যদিও খুব একটা টাইম পায় না, সকালে হয়তো খুব জোরের ওপর 1 ঘন্টার মতো বা 40 মিনিটের মতো বসাই, কিন্তু রাতটাতে আমি অনেকক্ষণই টাইম দিই ওকে। তাই আগেই সব কাজবাজ গুছিয়ে নিয়েছি, যেমন আটা মাখা, আর ওর জন্য 2টো রুটি করেও কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তাতে কি বলতো, যখন ওকে খাওয়াবো না রুটিটাও নরম হয়ে যাবে। সব কিছু তো ভাঁজ করা হয়ে গেল, চলো এবার শোকেসের মধ্যে আমি ভরে ভরে রেখে দিই। আর জানো তো আগে কিন্তু খুব একটা গোছালো আমি ছিলাম না প্রথম, কিন্তু এখন খুব গোছানো বাগানো হয়ে গেছি। বলে না মানে বিয়ের পর অনেকে চেঞ্জ হয়, তাই হয়তো আমি একটু চেঞ্জ হয়ে গেছি। তো আর আরেকটি কি কারণ বলবো, এই যে আমি গুছিয়ে বাগিয়ে রাখি না, আগে না আমার জিনিস খুঁজতে খুব অসুবিধা হতো, কিন্তু এখন আর সেটা হয় না। সমস্ত জায়গা কিন্তু ঠিক টাইমে আমি পেয়ে যাই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। টাটা।